দেখো আমাদের কাছে হচ্ছে রটের ইটা নাই, তো কি আর করবো, এই যে শলা দিয়ে তারপরে ঢুকাই আলুর ইটা করতেছে। আর আমার ছেলে ভিডিওতে যা দেখবে তাই খাওয়া লাগবে, তার কি আর করার, তার জন্য তার আবদার তো পূরণ করতেই হবে। দেখি কেমন হয়, আসলে হয় কিনা দেখবো। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়োটা একসাথে একটু মেখে নেবো শুকনো জায়গাটায় আমি। আর এই পাশে আমি সবকিছু একলাগে একটু ঝাঁকিয়ে দেখা যায় যে একসাথে যে মেখা হয়ে গেছে। আর এই যে আলুটা আমি একসাথে একটু দিয়ে সলার, আমার কাছে আর অভিজ্ঞরা যেটা পারে সেটা আমরা যতই চেষ্টা করি অতটা ভালো হবে না, তারপরে যেটা হয়েছে কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। আর এটা কিন্তু দেখতে ভালোই লাগে। আর এটার ভিতরে আমি কিন্তু এরকম করে দিয়ে দেবো, কারণ ওরকম ছাড়া দেওয়া যাবে না। তার জন্য আমি এই যে ঘুরিয়ে ফিরিয়ে সকল মশলাটা আমি এরকম মেখে নেব, পরে আস্তে হাত দিয়ে একটু লাড়া দিলেই হয়ে যাবে কিন্তু। দেখেন, আর আমি যে মশলাটা বানাই সেটা দিয়ে কিন্তু এই আলু ভাজাটাও খাওয়া যাবে। এই মশলাটা কিন্তু আমি আলু ভাজাদের ভিতরে দিয়েও খেতে পারবো। এই যে অভিজ্ঞতার ধারা যেটা হয় সেটা আমাদের দ্বারা হয়। এইদিকে আমি কড়াইটা একদম বেশি গরম করতে দিয়েছি, তেলটা দিয়ে আমি এটা একটু সুন্দর করে ঘুরিয়ে ফিরে সকল দেখেন। কেন আমরা বাঙালিরা হয়েছে মশলা পাগল, তাই মশলা না দিলে খাওয়া যাবে বলেন ভালো করে? তো অনেকে দেখে শুধু ভাজে, আমি ভাজলাম না, আমি শুধু একটু লবণ এই মশলাও দিয়ে দিলাম একসাথে, যাতে খেতে এটা ভালো লাগে। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন মাঝখানে না দিলে সলাটা হয়ে যাবে, এটা তো আমার না যে হয়ে যাবে। এই যে এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা চামচ দিয়ে ভাজতে হবে, একসাথে এটা ভাজা যাবে না। এই যে দেখুন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর এটা বড় কড়াই হলে ভালো হতো, আমার কাছে এরকম বড় কড়াই নেই, ছোটো কড়াই দিয়ে দিলাম। আসলে কোনো কাজই সহজ না, যেটা মানে মোবাইলে দেখা মাত্র সহজ মনে হয়, কিন্তু এটা আসলে অনেক কঠিন। এরকম ভাজলে একদম ডুবা কড়াই থাকে, ভাজা যায়, কিন্তু আমার এটা কিন্তু এখন নরম হয়ে গেছে, ভাজা যাইতেছে না, কেননা মানে তেল কম। আর আমি এতটা পরিমাণ বেশি তেল দিয়ে কি করবো বলেন, এই তেলগুলো তো নষ্ট হবে, আমি কী করে খাবো এতদিন এই তেলগুলো। তো যদি আপনারা ভাজেন, আমি সাজেস্ট করবো ছোটো আলুগুনা দিয়ে ভাজবেন, তাহলে আপনার আর ছোটো করে মানে ভিতরে মানে গর্ত ফলা ওই কড়াইগুলোতে ভাজবেন, দেখবেন আপনার আর সুন্দর হবে। আর আমি একটা বড়টা নিয়েছি, তো প্রথমবার ভাজলাম বুঝতে পারি নাই, দেখেন আমারটা এরকম হয়েছে। এখন মনে চাইতেছে যে সব কইরা তারপরে মানে আলাদা চিপসের মতো করে ভাজতে, এখন কি করব বলেন তো। দেখেন লাস্ট পর্যায়ে আমি এরকম করে ভাজতে বাধ্য হলাম, কেননা আমার আলুটা একদম ভাজা হইতো না ভিতরে। তো আমার ছেলেটা দেখতে সুন্দর কিন্তু খাইতে পারতো না, ফালাই দেওয়া লাগতো। তো আমি একটা খাবার নষ্ট করব কেন বলেন,